পরিচালিত হবে কমিশনের সাথে আমরা আজকে তারা এর বসেছি। মধ্যে সেখানে ইতিমধ্যে পরিকল্পনা করে আমাদের নিচ্ছেন। অনেক বিষয় আলোচনা হয়েছে। তো 166টা সবকিছু বিষয়ের মধ্যে মিলিয়ে আপনারা ইতিমধ্যেই যেটি জানেন বলতে পারি যে ফায়ার আমরা সার্ভিসের কর্মীরা 129টা এসেছেন, বিষয়ে আমরা সিটি একমত কর্পোরেশনের হয়েছি, মেয়র কিন্তু এসেছেন, যেসব এবং বিষয়ে একই আমরা সাথে আইন একমত হয়েছি শৃঙ্খলা বাহিনীর সেসব সদস্য বিষয়ে আমাদের পুলিশ অবজারভেশন সদস্যরা রয়েছে, এসেছেন এবং আমরা নোট সেনাবাহিনীর দিয়েছি সদস্যদের উপস্থিতি যে লক্ষ্য করা যাচ্ছে। সংযোজন নিয়োজন সেনাবাহিনীর এইসব সদস্যরাও বিষয়ে কিন্তু এখানে আমরা নোট শৃঙ্খলা দিয়েছি রক্ষার আমাদের পক্ষ কাজ করে থেকে। যাচ্ছেন। মূলত উৎসব এখনো জনতার পর্যন্ত ভিড় আমরা এড়াতে তারা তিনটা কাজ করে বিষয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছি। একই সাথে আমরা পুলিশও এখনো কিন্তু পর্যন্ত সেই শৃঙ্খলা রক্ষার প্রথম যে কাজটি করে বিষয়টা যাচ্ছেন। নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন। আমরা দেখেছি যে নাগরিকদের যে নিরঙ্কুশ যে রাষ্ট্রের মধ্যে যেই অধিকারগুলো রয়েছে সেটি নিরঙ্কুশ অধিকার কখনোই হচ্ছে আমাদের এই রাষ্ট্রে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই স্বীকৃত হয়নি। সেই সব বিষয় নিয়ে আমরা হচ্ছে একদম ডিটেইল আমরা কথা বলছি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার। আমরা দেখেছি যে রাষ্ট্রের যখনই এই পাওয়ার ট্রানজিশনের একটি সময় এসছে তখনই হচ্ছে একটি গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত। তো একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের যে ট্রানজিশনটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যাতে করে আমরা অতীতের যেই আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে আর কখনোই পুনরাবৃত্তি না হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যেই আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল 70, সেটি নিয়ে কথা হচ্ছে, যেটির মধ্য দিয়ে আমরা হচ্ছে সংসদের একই সাথে স্থিতিশীলতা, সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরও বেশিভাবে কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে। এখানে হচ্ছে একটা বিভ্রান্তি হয়তো তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। সেটা হচ্ছে যে আমরা এমনটা হচ্ছে যে আমরা দুইটা নির্বাচন চাচ্ছি, এরকম বিষয়টি এমন না, বরং আমরা একটি নির্বাচনই চাচ্ছি, যে নির্বাচনটি একটা আইনসভার নির্বাচন এবং একই সাথে ওই নির্বাচনটিকেই আবার হচ্ছে গণপরিষদের স্ট্যাটাস দেওয়া হবে। কারণ